প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বীজগাণিতিক রাশি এই অধ্যায়টির অনুশীলনী 3.2 এর 3 থেকে 7 পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করে দিই। দেখো এখানে 3 নম্বর প্রশ্নে কি দেয়া আছে, a - b = 5 এবং ab = 36 হলে a³ - b³ এর মান কত, ওইটা আমাদের বাহির করতে হবে। তাহলে প্রথমত আমরা লিখতে পারি a - b = 5 এবং ab = 36, ওইটা আমরা লিখে দিব। দেওয়া আছে a - b = 5 এবং ab = 36, ওইটা আমাদের দেয়া আছে। এখন আমাদের বাহির করতে হবে a³ - b³ এর মান। তাহলে আমরা সুতরাং লিখতে পারি a³ - b³ আমরা জানি a³ - b³ এর একটি সূত্র আছে মান নির্ণয়ের ক্ষেত্রে। আমরা লিখতে পারি a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, রাইট? তাহলে এখান থেকে দেখো তো a - b এর মান দেয়া আছে কি না। উপরের দিকে তাহলে আমরা দেখতে পাবো a - b দেয়া আছে 5, আমরা 5 বসিয়ে দিব। তার উপরে পাওয়ার আছে 3, আমরা 3 বসিয়ে দিলাম, প্লাস 3 ইন্টু ab এর মান কত আছে 36, আমরা 36 বসিয়ে দিলাম। তারপরে ইন্টু a - b এর মান আছে 5, আমরা 5 বসিয়ে দিলাম। দেখো তো এখানে কি আসবে 5³ that means 125, রাইট? প্লাস 3 গুণ 36 গুণ 5, এখান থেকে আসবে 540। তাহলে আমরা যদি 540 এর সাথে 125 যোগ করে দেই তাহলে আমরা পাবো 665। তাহলে আমরা লিখে দিতে পারি নির্ণেয় মান 665। এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করি। তাহলে দেখো পরবর্তী প্রশ্নে কি দেয়া আছে, a³ - b³ = 513 এবং a - b = 3 হয়, তবে ab এর মান কত? তাহলে আমাদের এখান থেকে কি বাইর করতে হবে, ab এর মান বাইর করতে হবে। আমরা প্রথমত লিখতে পারি দেয়া আছে a³ - b³ = 513, রাইট? এবং a - b আছে 3। এখন আমাদের বাহির করতে হবে ab এর মান। যদি আমরা লিখি a³ - b³ এর পরিবর্তে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, ওইখান থেকেও আমরা বাহির করে নিতে পারবো। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি a³ - b³ = a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, রাইট? আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে শিখেছিলাম a³ - b³ এর পরিবর্তে আমরা লিখতে পারি a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, রাইট? তাহলে এখানে দেখো তো a³ - b³ এর মান দেয়া আছে 513, আমরা a³ - b³ এর স্থলে 513 বসিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু a - b এর মান কত দেয়া আছে 3, আমরা 3 বসিয়ে দিলাম, উপরে আছে পাওয়ার 3 বসালাম, প্লাস 3 ইন্টু ab এর মান কত দেয়া আছে, ab এর মান দেয়া নেই, যেভাবে আছে ওইভাবে থাকবে, ইন্টু দেখো তো a - b এর মান কত দেয়া আছে 3, রাইট? তাহলে এখানে আমরা 3 বসিয়ে দিব। তাহলে এখান থেকে বাম পক্ষে যা আছে তা লিখে দিব। এখানে 3³ that means 27 প্লাস 3 ইন্টু 3 যদি আমরা করি তাহলে এখান থেকে আসবে 9, এখানে ab। তাহলে আলটিমেটলি এই জায়গাটির পরিবর্তে আমরা লিখতে পারি 9ab। তাহলে দেখো তো 513 মাইনাস 27 ইজ ইকুয়াল টু 9ab, রাইট? এখানে 513 যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম। যদি প্লাসের 27 বাম দিকে চলে আসে তাহলে মাইনাসের 27 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 513 বিয়োগ 27 যদি আমরা করি তাহলে এখান থেকে পাবো 486 ইজ ইকুয়াল টু 9ab।
এখন যদি আমরা 9ab কে বাম সাইডে নিয়ে যাই এবং 486 কে ডান সাইডে নিয়ে যাই, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 9ab ইজ ইকুয়াল টু 486। এভাবে যদি আমরা চেঞ্জ করি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, আমরা ওইটাকে ওই সাইডে নিয়ে নিলাম, ওইটাকে ওই সাইডে নিয়ে নিলাম। এখানে দেখো তো 9ab এর সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে আমরা লিখতে পারি ab ইজ ইকুয়াল টু 486 ডিভাইডেড বাই 9, রাইট। 486 কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে আমরা পাবো 54, তাহলে আমরা লিখে দিতে পারি সুতরাং ab ইজ ইকুয়াল টু 54। নির্ণেয় মান 54, এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি এই অঙ্কটি সবাই বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, x ইজ ইকুয়াল টু 19 এবং y ইজ ইকুয়াল টু -12 হলে 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54x y স্কোয়ার প্লাস 27y কিউব এর মান নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 19 এবং y ইজ ইকুয়াল টু -12, আমাদের বাহির করতে হবে 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54x y স্কোয়ার প্লাস 27y কিউব। যদি আমরা x এর জায়গায় x এর মান বসিয়ে দেই এবং y এর জায়গায় y এর মান বসিয়ে দেই তাহলে আমাদের অঙ্ক হবে। আবার আমরা যদি চাই ওইটা থেকে একটি সূত্র বাহির করার এবং সূত্র বাহির করার পর তারপরে যদি আমরা x এবং y এর মান x এবং y এর স্থলে বসিয়ে দিই তাহলেও আমাদের অঙ্কটি হবে। তাহলে আমরা কোন নিয়মে অঙ্কটি করলে সহজ হবে? আমি মনে করি যদি তোমরা ওইটাকে প্রথমে কোনো সূত্র বানাতে পারো তাহলে ওই পুরো রাশিটা ছোট হয়ে আসবে, দেন তোমরা x এর জায়গায় x এর মান বসিয়ে দিবা, y এর জায়গায় y এর মান বসিয়ে দিবা, তাহলে তোমরা খুব সহজে উত্তরে পৌঁছতে পারবা, অর্থাৎ খুব সহজে তোমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবা। তাহলে চলো আমরা লিখতে পারি, দেয়া আছে x ইজ ইকুয়াল টু 19 এবং y ইজ ইকুয়াল টু -12, প্রদত্ত রাশি 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54xy স্কোয়ার প্লাস 27y কিউব এটি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, যদি ওইটাকে সূত্র বানাতে চাই a কিউব তাহলে আমরা লিখতে পারি 2x হোল কিউব, রাইট। তাহলে 2x কে আমরা ধরে নিলাম a কিউব প্লাস 3a স্কোয়ার 3a স্কোয়ার। আমরা এখান থেকে কোন সূত্রটি বানানোর চেষ্টা করবো, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, ওই সূত্রটি বানানোর চেষ্টা করব। প্লাস 3a স্কোয়ার, এখন আমরা কত বসালে 36x স্কোয়ার y হয়ে যাবে, এখানে 2 স্কোয়ার দ্যাট মিন্স 4 এবং 3 যদি গুণ করি তাহলে 12, আর কত গুণ করলে 36 হবে, 3 12 36, তাহলে 3 এখানে y দিয়ে দিতে হবে। তাহলে ওই জায়গাটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব 36x স্কোয়ার y, রাইট। তাহলে আমরা বলতে পারি প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে দেখো যদি ওই পুরো লাইনটি আমরা ক্যালকুলেশন করে নেই তাহলে আমরা আগের লাইনে আবার ফিরে যেতে পারবো। তাহলে ওই লাইনের পরিবর্তে আমরা ওই লাইনটি লিখে দিতে পারি, অর্থাৎ a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এটি কার সূত্র? a প্লাস b হোল কিউবের সূত্র। a বলতে 2x, b বলতে 3y, আমরা হোল কিউব উপরে দিয়ে দিব। এখন যদি আমরা x এর জায়গায় x এর মান বসিয়ে দেই তাহলে আমরা খুব সহজে উত্তরটি পেয়ে যাব। x এর জায়গায় আমরা কত বসাতে পারি, 19 প্লাস 3 ইনটু y এর মান কত আছে -12
পাওয়ার আছে কত 3, তাহলে 19 গুণ 2 যদি করি তাহলে এখান থেকে আসবে 38, প্লাসে মাইনাসে মাইনাস, 3 12 36, উপরে আছে 3, 38 থেকে যদি 36 বিয়োগ করে দেই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2, উপরে আছে পাওয়ার 3, 2 কিউব, দ্যাট মিন্স 8। তাহলে আমরা লিখে দিতে পারি নির্ণেয় মান 8। এখন আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। দেখো 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, যদি a = 15 হয় তবে 8a³ + 60a² + 150a + 130 এর মান কত? তাহলে ওইটার মান যদি বাহির করতে হয় আমাদের কি করতে হবে, একই নিয়মে 5 নম্বর যেভাবে আমরা করেছি ওইভাবে আমরা খুব সহজে করে নিতে পারি, অথবা যদি আমরা চাই এর জায়গায় এর মান বসিয়ে দিব তাহলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে। যদি এর জায়গায় এর মান বসিয়ে দিই 15, এর জায়গায় এর মান বসিয়ে দিই 15, উপরে আছে স্কয়ার, এর জায়গায় এর মান বসিয়ে দিই 15, তাহলেই আমাদের অঙ্কটি হবে। আর যদি আমরা ওই রাশিটিকে সূত্রে পরিণত করতে পারি তাহলে আমরা খুব সহজে উত্তর পেয়ে যাব। তাহলে চলো প্রথমত আমরা লিখি, দেয়া আছে a = 15, প্রদত্ত রাশি 8a³ + 60a² + 150a + 130। দেখো তো যদি আমরা এখান থেকে সূত্র বানাতে চাই তাহলে কি লিখতে পারি, 8a³ লিখতে পারি 2a³ রাইট, a³ that means 2 কিউব, that means কত 8a³ হয়ে যাবে। তাহলে 2a³ তার মানেই হলো 8a³, তাহলে a³ প্লাস 3a², এখন দেখো তো 2² that means 4 এবং 3 যদি গুণ করে তাহলে কত আসবে 12। এখানে আর কত দেয়া লাগবে গুণ আকারে, এখানে 5 12 60, তাহলে এখানে 5 দেয়া লাগবে 5, এখানে তো a² আছেই, তাহলে 3a² b প্লাস 3a² প্লাস b³ আমরা ওই লাইনটির পরিবর্তে এখানে সূত্র বানিয়ে লিখে ফেললাম। দেখো তো 2a কে আমরা ধরে নিয়েছি a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³, তাহলে এখন দেখতে হবে এটা ব্যালেন্স অবস্থায় আছে কিনা। 2a³ that means 8a³ 2 কিউব that means 8a³ প্লাস 3 into 2a² that means 4a², এখান থেকে আমরা পাবো 4a², এখানে আছে 3, এখানে আছে 5, সবগুলো কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, তাহলে 3 into 4 into 5a², তাহলে এখান থেকে আসবে 60a² প্লাস 3 into 2 that means 6a into 5² that means এখান থেকে পাবো 25 into 6a, তাহলে এখান থেকে আসবে 150a প্লাস 5³ that means হলো 125, কিন্তু এখানে আছে 130, তাহলে আমাদের আরো কত যোগ করে দিতে হবে 5 রাইট। তাহলে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা কি লিখতে পারি, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³, এটি হলো a প্লাস b হোল কিউবের সূত্র। a বলতে 2a, b বলতে 5, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব রাইট, প্লাস এখানে এক্সট্রা আমাদের কত লিখতে হয়েছে প্লাসের 5, তাহলে আমরা প্লাসের 5 লিখে দিব। এখন যদি আমরা এর মানটি বসিয়ে দেই তাহলে আমরা খুব সহজে উত্তরটি পেয়ে যাব। 2 into এর জায়গায় কত বসবে 15 প্লাস 5, উপরে আছে পাওয়ার 3 প্লাস 5 রাইট, তাহলে 15 into 2, এখান থেকে আমরা পাবো 30 প্লাস 5, উপরে আছে পাওয়ার 3 প্লাস 5 রাইট, এখানে কত আসবে 35,
উপরে আছে পাওয়ার 3 প্লাস 5, 35 হোল কিউব যদি আমরা করি তাহলে এখান থেকে কত পাবো দেখো তো, 42,875 প্লাস 5। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কত পেয়ে যাব দেখো তো, যদি 5 যোগ করে দেই 42,880, এটি হলো আমাদের নির্ণেয় মান 42,880। আশা করি এই অঙ্কটি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো তো 7 নম্বর প্রশ্নে কি দেয়া আছে, যদি a প্লাস b ইজ ইকুয়াল টু m, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু n এবং a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। তাহলে আমরা ওইটা থেকে ওইটা আমাদের দেখাতে হবে। আমরা প্রথমত লিখতে পারি a প্লাস b ইজ ইকুয়াল টু m, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু n এবং a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু p কিউব দেয়া আছে। a প্লাস b is equal to m, a square plus b square is equal to n এবং a cube plus b cube is equal to p cube, রাইট? তাহলে এখানে দেখো তো এটি হলো আমাদের বাম পক্ষ, এটি হলো ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে। বাম পক্ষে কি দেয়া আছে, m কিউব প্লাস 2p কিউব, রাইট? তাহলে m এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, a প্লাস b, রাইট? a প্লাস b, উপরে আছে পাওয়ার 3 প্লাস 2 ইনটু p কিউবের পরিবর্তে আমরা কি লিখতে পারি, a কিউব প্লাস b কিউব। তাহলে এখান থেকে দেখো তো আমরা কি লিখতে পারি, a প্লাস b ইনটু a প্লাস b হোল স্কয়ার, ওইটা আমরা লিখে দিতে পারি। এখানে আছে a প্লাস b একটা, এখানে আছে a প্লাস b দুইটা, তাহলে আলটিমেটলি আমরা পেয়ে যাব a প্লাস b তিনটা। তাহলে a প্লাস b হোল কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a প্লাস b হোল স্কয়ার প্লাস 2 ইনটু a কিউব প্লাস b কিউবের ক্ষেত্রে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা আমরা সবাই জানি। তাহলে দেখো তো এখানে আছে a প্লাস b ইনটু a প্লাস b হোল স্কয়ার প্লাস 2 ইনটু a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এই লাইনটি থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে আছে a প্লাস b, এখানে আছে a প্লাস b, আমরা a প্লাস b কমন নিয়ে নিতে পারি, রাইট? তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে a প্লাস b হোল স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। যেহেতু আমরা ওই লাইনটি থেকে a প্লাস b কমন নিয়ে নিছি, তাহলে এখানে থাকবে a প্লাস b হোল স্কয়ার প্লাস এখানে থাকবে 2 ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, রাইট? তাহলে দেখো তো a প্লাস b হোল স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, রাইট? প্লাস প্লাসে প্লাসে প্লাস 2a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে আমরা 2 দ্বারা ওই তিনটাকে গুণ করে দিব, প্লাসে প্লাসে প্লাস 2a স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2ab প্লাসে প্লাসে প্লাস 2b স্কয়ার। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে এখান থেকে দেখো তো এখানে আছে মাইনাসের 2ab, এখানে আছে প্লাসের 2ab, কাটা যাবে a প্লাস b ইনটু এখানে আছে একটা a স্কয়ার, এখানে আছে দুইটা a স্কয়ার, তাহলে এখান থেকে পেয়ে যাবো আমরা তিনটা a স্কয়ার প্লাস এখানে একটা b স্কয়ার, এখানে দুইটা b স্কয়ার, তিনটা b স্কয়ার, রাইট? a প্লাস b ইনটু এখান থেকে যদি আমরা 3 কমন নিয়ে নেই তাহলে এখানে কি থাকবে, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা যদি ওই 3টাকে সামনে নিয়ে আসি, a প্লাস b এর পরিবর্তে লিখে দিতে পারি m, a স্কয়ার প্লাস b স্কয়ারের পরিবর্তে লিখে দিতে পারি n, রাইট? তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম m কিউব প্লাস 2p কিউব থেকে 3mn, এটি হলো আমাদের ডান পক্ষ।
সুতরাং আমরা লিখে দিতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।